23 বছর পেরিয়ে 24 বছরে পদার্পণ করল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে শুভেচ্ছা জানাচ্ছে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকুদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই, চ্যানেল 9, বিভিন্ন শিল্পগোষ্ঠী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছে এনটিভি কর্তৃপক্ষকে। শুভেচ্ছা বিনিময় করেন এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও কলাকুশলীরাও। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবাদ, বিনোদন এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে দীর্ঘ 23 বছর পার করে 24 বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল থেকে এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে আসে নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ। আগত অতিথিরা বললেন, এনটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, মানুষের সুখ, দুঃখ, অর্জন ও সম্ভাবনার গল্প বলার নির্ভরযোগ্য মাধ্যম। এনটিভির গেট দিয়ে ঢুকলেই একটা শক্তি বেড়ে যায়। অন্য জায়গায় যেখানে মাথা একটু হয়তো ডাউন করে ঢুকি, এখানে কেমন বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঢুকি। এবং এনটিভি যে সত্যি সময়ের সাথে এবং আগামীর পথে, সেটা এনটিভি বারবার প্রমাণ করেছে। I'm very happy about it. I think NTV has always been very innovative with their ideas because I come from a reality show based on hosting that happened for the first time in Bangladesh and NTV was the pioneer for that. অনেক টিভি চ্যানেলই আসলে এত দূর আসে না, তো এত দূর আসতে পেরেছে এনটিভি, এটার জন্য আমি খুব খুশি এবং দোয়া থাকবে এনটিভি আরও এরকম বছর বছর সাকসেসের সাথে এগিয়ে যাবে। উত্তরোত্তর আমরা চাই যে 24 বছর থেকে 40 ইয়ার্স 8 ইয়ার্স মানে 4 যুগ 6 যুগ 8 যুগ ধরে এনটিভি আমাদের সময়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আগামী দিনেও প্রযুক্তি নির্ভর ও দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে এনটিভি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশাও ছিল তাদের। মিডিয়া জগতে এনটিভির ভূমিকা অনস্বীকার্য। এই এনটিভির শুভ জন্মদিনে আমরা আজকে আসতে পেরেছি, নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আমাদের এনআইসিডি ফোরাম থেকে আপনাদের জন্য ধন্যবাদ রইল। এনটিভির মানে টেলিভিশনের খবর দেখতে গেলে আমি যেটা দেখি, এনটিভির যে প্রথম যে খবরের আগে যে মিউজিকটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এনটিভির খবরটা আমি দেখি সবসময়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জন্মদিন ইউনিয়ন নিঃশ্বাস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা দেখেছি এবং জানি এই 24টা বছর এনটিভি অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আমাদের আশা, ভালোবাসা আর বিশ্বাস জেগে রবে। এনটিভির বিভিন্ন বিভাগ থেকেও প্রতিষ্ঠানের কর্ণধারকে শুভেচ্ছা জানানো হয়। জীবনের গানে, জীবনের উৎসবে আমাদের আশা, ভালোবাসা আর বিশ্বাস জেগে রবে। আমরা শোনাবো সূর্যের মতো। এর আগে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগ ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে অনুষ্ঠান স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা কি বলছেন? গৌরবের 23 পেরিয়ে 24-এ পা দিয়েছে এনটিভি এবং আজকের এই দিনে সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সকলকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। সকাল থেকেই কিন্তু এনটিভির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এনটিভির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে এখন শুভেচ্ছা জানাচ্ছেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ,
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেনের নেতৃত্বে তারা শুভেচ্ছা জানিয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে প্রধানরা রয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশা, রাজনীতিবিদ, কলাকুশলী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সহ সমাজের নানা শ্রেণী মানুষ সকাল থেকে এনটিভির কার্যালয়ে এসেছেন এবং তারা এনটিভির প্রতিষ্ঠানটির যে কর্ণধার চেয়ারম্যান রয়েছেন তার সাথে কুশল বিনিময় করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং বাংলাদেশে গত 23 বছরে এনটিভি শুধু বস্তুনিষ্ঠ সংবাদ, শুধু সংবাদই নয়, সুস্থ ধারার যে বিনোদন সেটির ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন এনটিভি। সেই কথাটি কিন্তু সকাল থেকে যারা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ তারা এটি এক বাক্যে স্বীকার করেছেন এবং আগামীর যে পথ চলা সেই পথ চলা হবে সুস্থ সাংবাদিকতা, সুস্থ বিনোদন, বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা সেটি আসলে তারা অবিচল রাখবেন, সে ধারা অব্যাহত রাখবেন। একটু কথা বলার চেষ্টা করব প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা রয়েছেন আফজাল হোসেন, তার কাছে জানতে চাইব আগামীতে এনটিভি সুস্থ বিনোদনের ক্ষেত্রে কোন জায়গায় এনটিভিকে দেখতে চাচ্ছে? হ্যাঁ, আগামীতে এনটিভিকে কোথায় দেখতে চাচ্ছে? এনটিভি বেসরকারি যে চ্যানেল আছে বাংলাদেশে সেটার মধ্যে সবচেয়ে যে অন্যতম স্থানটা সেটা প্রথম থেকে দখল করে রেখেছে এবং আমরা আশা করি বর্তমানে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, টেকনোলজির পরিবর্তন হয়েছে এবং সমস্ত কিছু ডিজিটাইজ হয়ে গেছে। তো এইরকম জায়গায় এনটিভি শুধু কারিগরি দিক থেকে যে এত উন্নত হবে তা না, অনুষ্ঠানের মান আগে যা ছিল সেটাকে ধরে রাখা না, এর চেয়ে তো অনেক উপরের জায়গায় আমরা এনটিভিকে সবসময় কল্পনা করি। তো আমাদের প্রত্যাশা থাকবে যে সঠিক নির্মাতা দিয়ে সঠিক অনুষ্ঠান তৈরি করে দর্শকের মন জয় যেমন অতীতে করত, এখন থেকেও যেন সেই যে অভ্যাস, সেই যে প্রক্রিয়া সেটা যেন চলমান থাকে। ডাইরেক্টর্স গিল্ড অব বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে এনটিভির যে কোনো প্রয়োজনে, সেটা সুসময়ে হোক দুঃসময়ে হোক, আমরা সাথে ছিলাম। ভবিষ্যতেও আমরা আমাদের নির্মাতাদেরকে নিয়ে এনটিভির পাশে পথ চলতে চাই এবং দেশের যে রুচিসম্মত অনুষ্ঠান এবং রুচির মান যেখানে নেমে গেছে সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই, যাতে করে বাংলাদেশের নির্মিত যে সমস্ত অনুষ্ঠান সারা বিশ্বে আমরা এটা পৌঁছে দিতে পারি এবং বাংলা ভাষীদের কাছে 1 নম্বর চ্যানেল হিসেবে এনটিভিকে আমরা আগামীতে প্রত্যাশা করি। ধন্যবাদ জনাব শহীদুজ্জামান সেলিম। আগামীতে আপনাদের সাথে পথ চলতে বদ্ধপরিকর এনটিভি। যেটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এনটিভিতে এসেছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এনটিভি গত 23 বছরে অর্থাৎ 24 বছরে আজকে পা দিয়েছে। 23 বছরে কিন্তু শুধু সংবাদ বিনোদনই নয়, দেখেছি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এনটিভি কাজ করেছে। নিরলসভাবে বিভিন্ন দুর্বিপাক, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এরকম সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এনটিভি তাদের ভূমিকা রেখেছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিরলস ভূমিকা পালন করেছে এনটিভি এবং সকাল থেকে যারাই এসছেন এনটিভির কার্যালয়ে তারা কিন্তু এক বাক্যে এনটিভির এই অবদানের কথা স্বীকার করেছেন এবং তারা একটি বিষয় বলছেন, আগামীতেও যেই অতীতের যে ভূমিকা ছিল এনটিভি সামনের দিকে আরও তাদের যে সংবাদ এবং সুস্থ ধারা যে বিনোদন এটিকে নিয়ে এগিয়ে যাবে, এগিয়ে চলবে এবং দর্শক নন্দিত যে টেলিভিশন চ্যানেল এনটিভি বাংলাদেশে অন্যতম একটি টেলিভিশন চ্যানেল, সেই ধারা যেন অব্যাহত রাখে সেই দিকে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যারা এসেছেন রাজনীতিবিদ, কলাকুশলী, সাংবাদিক এবং গণমাধ্যমের যে কর্মীরা এসেছেন তারাও কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে কুশল বিনিময় করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। বিশেষ করে সকালে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল রয়েছে সেই টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এনটিভির পরিবারকে এবং এখনো পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবেই এই শুভেচ্ছা বিনিময় চলছে। বিশেষ করে নামাজের পরে কিছুটা বিরতি বলা চলে যে কিছু নামাজের পরপরই কিন্তু মূলত ব্যবসায়িক যে শ্রেণী রয়েছেন মার্কেটিং সহ তারা কিন্তু একের পর এক এই সময়টাতে আসলে শুভেচ্ছা জানাতে আসবেন এবং সেই লক্ষ্যে কিন্তু এনটিভি পরিবার পুরোপুরি প্রস্তুত রয়েছেন তাদের শুভেচ্ছা বার্তা গ্রহণ করার জন্য এনটিভির কার্যালয়ে। এবং পুরো এনটিভি কিন্তু আজকে
সাজ সাজ রব একদম পুরো এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ করে 2 যুগে পদার্পণ করেছে জননন্দিত যে দর্শক প্রিয় টেলিভিশন চ্যানেল সেই এনটিভি। পুরো সহকর্মীদের মধ্যেই একটি আনন্দ উৎসব বিরাজ করছে সকাল থেকেই। এই যে দীর্ঘ 24 বছর বিশেষ করে শুরু থেকেই যে সকল সহকর্মীরা ছিলেন, সহযোদ্ধারা ছিলেন, সংবাদকর্মীরা ছিলেন, কলাকুশলীরা ছিলেন, তাদের কাছে আজকের এই দিনটি কিন্তু বিশেষ একটি আনন্দের দিন এবং সেই আনন্দের দিনটিই কিন্তু তারা উদযাপন করছেন। এনটিভির সঙ্গেই থাকুন এবং আগামীতে এনটিভি সুস্থ ধারার বিনোদন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে হাজির হবে জনগণের কাছে। এই পর্যন্ত আমার কাছে। জানছিলাম এনটিভি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের খবর।